অত্যন্ত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করেছেন। আমি আবারও অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র অঞ্চলে যে মুসলমান ভাইয়েরা দোকানপাটে রয়েছেন, রাস্তাঘাটে রয়েছেন, আপনারা দয়া করে মাহফিলে চলে আসুন। আমাদের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে এখনই আপনাদের মাঝে ওনার মূল্যবান বয়ান পেশ করবেন। আমি হযরতকে আপনাদের মাঝে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হযরত মাওলানা আব্দুল্লাহ আমিন সাহেব, ঢাকা। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান বক্তার বয়ানের পূর্বে অত্র মাদ্রাসার একটি ছাত্র ফারেগি হবে হাফেজ মোহাম্মদ ইয়াসিন মিয়া, পশ্চিম গোবরাপুরা, পিতা মোহাম্মদ মুস্তফা কামাল। আমাদের প্রধান হুজুর উনি পাগড়ি পরায় দেবেন ইনশাআল্লাহ। তারপরেই যিনি আমাদের অত্র মাহফিলের প্রধান বক্তা, উনি আপনাদের সম্মুখে শ্রুতি মধুর কণ্ঠে ওয়াজ ফরমাইবেন। আমরা সকলেই যারা দোকানপাটে আছি, সকলেই রাস্তাঘাটে যারা আছি, সকলেই মাহফিলের ভিতরে চলে আসি। আমাদের যিনি প্রধান বক্তা অল্প কিছুক্ষণের ভিতরেই ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আলামিন সাহেব, যিনি বিভিন্ন মিডিয়াতেও ওনার ওয়াজ আমরা ইউটিউবে পাওয়া যায়। এখন আপনাদের সম্মুখে যিনি হাফেজ হয়েছেন, কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أضل
السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله أكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا. ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله. وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله. أولئك هم الصادقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا
وعلى آل سيدنا जो मोहब्बत दिए নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حصلت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر ذو عالم ذي الباري مولاه شريف الأنبياء نسخا كل أديان دهره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا ময়মনসিংহ জেলার হালুয়াঘাট লক্ষ্মীগুড়া কওমি মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ইসলামী জলসা বার্ষিক সভার সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের প্রোগ্রামের বরেণ্য সহসভাপতি বড়বড় মাদ্রাসার অনারেবল মুহাদ্দিস মুফতি নূর মোহাম্মদ সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, উপস্থিত হযরত উলামা কিরাম, ফদলা ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীন ভাইরা,
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে ঠান্ডা ভালোই লাগছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন আমি কেমন আছি। আপনি ভালো, আমি কি খারাপ থাকবো না? আল্লাহ আমাকে ভালো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় বাড়ি দিয়ে সারাদিন হাটে ঘাটে মাঠে অফিসে বিভিন্ন জায়গায় ব্যস্ত সময় অতিক্রম করে যখন ক্লান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য পৌষ মাঘে আরামের লেপে যখন আমরা চলে যাব, বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের কানে, জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমি খুবই আনন্দিত। গতকালকে আমার প্রোগ্রাম বেশি দূরে ছিল না, ছিল হলো কক্সবাজার, খুব কাছে না ওই মাথা। তো কক্সবাজার মাহফিল সেরে আসছি এমন জায়গায় তার 2 কিলোমিটার পরে আবার ইন্ডিয়া, মেঘালয় 1 কিলোমিটার হবে হয়তো। এখানে গাড়োরা আসছে নাকি? গাড়ো কিছু আছে, আত্মীয় স্বজন কোথাও আছে? বিয়ে শুরু করছেন আপনারা? আচ্ছা, এই একটি প্রত্যন্ত অঞ্চলে আমি আসতে পেরেছি, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করছি যে এলাকার মানুষ কি রাত 10টার পরে 11টার দিকে মাহফিল আসে, এখনো লোকজন আসতেছে। আজ থেকে 4-5 বছর আগে ময়মনসিংহের কোন একটা থানায় মাহফিল ছিল। আমি মাহফিল পান করে আসলাম রাত 9টায়। বলা হলো হুজুর আসছেন, খাওয়া দাওয়া করে ঘুমান। বললাম আমি ঘুমাবো কখন? মন চড়তে হবে তো হুজুর, আপনার ঘুমান, আপনাকে গতবারের চাইতে এবার আগে উঠায় দেবো। কখন উঠাবে হুজুর? বেশি না, 3টায় উঠাবো। রাত 3টায় আমাকে উঠাবে না। তো সেদিক থেকে আজকে আমরা আগে উঠছি, তাই না? বলি আলহামদুলিল্লাহ। এখান থেকে প্রমাণ হলো ময়মনসিংহ অঞ্চলের মানুষ মাহফিলের রাতে ঘুমায় না। ভালো, বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হোক আর না হোক, মাহফিলের রাতে ঘুমায় না। খুব সুন্দর। আপনারা আল্লাহ পাকের মেহেরবানি, আমরা খুব বরকতপূর্ণ জায়গায় বসতে পেরেছি, যে জায়গায় বসলে গুনাহ মাফ হয়ে যায়, যে জায়গায় বসে আছি জমিন একটি সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে, এবং চতুর্দিকে ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, দোয়া করছেন। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন
এই প্রোগ্রামের এত সম্মান বাড়িয়ে দিলেন কেন? অন্য কোনো কারণ না, মূল কারণ হলো আমরা মক্কা নগরে যাই, কাবা, আল্লাহর ঘর কাবা আছে, সেই জন্য আমরা মক্কায় যাই। মদিনায় যাই কেন? আমার নবীজির কবর সেখানে আছে, সেই জন্য আমরা মদিনায় যাই। নবীজির কবর যদি না থাকতো মদিনায় যাওয়ার কোনো দরকার ছিল না। মক্কায় যদি আল্লাহর ঘর কাবা যদি না থাকতো আমাদের মক্কায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। মক্কার মর্যাদা বেড়েছে কাবার কারণে, মদিনার মর্যাদা বেড়েছে আমার নবীর কবর থাকার কারণে। আজকের মাহফিলের কোনো মর্যাদাই থাকতো না, পেত না, মর্যাদা হতো না। এই মাহফিলের মর্যাদা বেড়েছে একমাত্র কোরআনের কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন আছে বলেই মাহফিলের মর্যাদা আছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন তো আমরা জায়গা মতো রাখতে পারি। একটা সূর্য যেমন গোটা পৃথিবীতে আলোকিত করতে পারে, এটা কোরআন সমাজে চালু হলে গোটা সমাজ থেকে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যেতে পারে। একটা পৃথিবীকে একটা সূর্য যেমন আলোকিত করার জন্য যথেষ্ট, ঠিক তেমনই একটি অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য একটা কালাম কোরআনই যথেষ্ট। কিন্তু কোরআন তো আমরা সেই জায়গায় রাখতে পারিনি। কোরআন শুধু রেখে দিয়েছে হাফেজের মাথায়, কাগজের পাতায়, কুলখানিতে। মানুষ মরলে পরে হাফেজ কিছু ভাড়া করে দিয়ে দেয় খতম, দিয়ে দেয় কি খতম। বোঝেন নাই খতম কি বুঝতেছেন? কিন্তু এই খতমের জন্য শুধু আসে নাই, শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, শুধু নামাজের জন্য এত বড় কোরআন নাযিলের কোনো প্রয়োজন ছিল না। আকিমুস সালাত হুকুম শেষ। এত বড় কোরআন তো শুধু নামাজের জন্য নাযিল হয় নাই। কোরআন নাযিল হয়েছে কেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফুরকান বলেছেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব হলো মানুষের জন্য হেদায়েতের কিতাব। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় এই কিতাব। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটাকে আল্লাহ কোরআন আমিন জায়েজ করেছেন, কোনটাকে আল্লাহ কোরআন আমিন না জায়েজ করে দিয়েছেন। সব কিছুর মূল মানদণ্ড কোরআনে আছে না নাই? সবকিছু আছে না নাই? এই যে আমরা মাহফিল আসছি, গ্রামের মেঠো পথে কাঁচা রাস্তায় আমরা হেঁটে হেঁটে আসছি মাহফিলে। সবার হাতে লাইট আছে না নাই? ম্যাক্সিমাম এখন তো লাইট না থাকলে মোবাইল লাইট। এই মেঠো পথে অন্ধকার রাতে চলার জন্য যেমন আলোটা খুব প্রয়োজন হয়ে যায়, সাপ বিচ্ছু পোকামাকড় থেকে বাঁচার জন্য এটা আলোর দরকার হয়ে যায়, ঠিক তেমনি জাগতিক জীবনে চলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হাজার অন্ধকার তোমার সামনে হাজির হয়ে যাবে। ইসলাম ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমার কাছে অন্ধকার, সব তোমার জন্য অন্ধকার, সব জাহান্নামের পথ। এই অন্ধকারকে দূর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আলো দিয়েছি। قد جاءكم من الله نور وكتاب مبين كتاب أرسلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور جربني الله أكبر আমি কিতাব কেন দিলাম, কি জন্য দিলাম হে রাসূল? দেওয়ার মূল কারণ হলো এটাই যেন আপনি কিতাব দিয়ে অন্ধকারে থাকা নিমজ্জিত জাতিকে, অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালামে রব্বানি, সেই কথা সমষ্টি হচ্ছে সকল কথা কোরআনে। কার কথা? আসতে বলবেন না, কার কথা?
এই কথার মধ্যে কোনো অর্থহীন আশেপাশে অনর্থক কোন কথা এর মধ্যে আছে আমাদের মধ্যে? আসতে কোন কারণ আমাদের মধ্যে আছে না নেই? ভালো কথা বেশি না বাজে কথা বেশি? বাজে কথা বেশি। চার দোকানে চলে যান, চৌমোহনীতে চলে যান, বাজার মোড়ে চলে যান, হোটেলে চলে যান, যেখানেই 10-12 জন 15 জন 20 জন লোক পাবেন, সেই জায়গায় বাজে কথা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ঈমানদার তো তারা নয় যারা বাজে কথা বলবে। ঈমানদার কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون جل بولي الله أكبر। ওই সমস্ত মুমিনরা সফল যারা নামাজের ক্ষেত্রে খুবই যত্নবান, ইউহাফিজুন খাশিউন দাঈমুন, এই সমস্ত বান্দারা সফল যারা নামাজের মধ্যে খুশুর সঙ্গে অত্যন্ত মনোযোগিতা নিয়ে যারা নামাজ পড়ে এবং কথা বলতে গিয়ে সাবধানতা অবলম্বন করে অনর্থক কথাগুলোকে তারা এড়িয়ে যায়, বেহুদা কোনো কথা মুখ থেকে বের করে না, বাজে কোনো কথা বের করে না। প্রত্যেক আদম সন্তান যখন সকাল করে, ঘুম থেকে যখন সুবহের সাদেকের সময় উঠে দাঁড়ায়, ঘুম থেকে যখন বিছনা থেকে যখন উঠে যায়, সেই সময় হয় কি, ইদা আসবাহা ইবনা আদম ফাইনাল আ'দা'a কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফীনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ই'ওয়াজাজতা আওয়াজাজনা। যখন সকালবেলা আদম সন্তান যখন ঘুম থেকে উঠে বসে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহ্বার কাছে আসে। কিসের কাছে আসে? জিহ্বার কাছে আসে। গোটা দেহের রাজধানীর নাম কি বলে? জিহ্বা। জিহ্বার কাছে চলে আসে। জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহা ফীনা, হে জিহ্বা, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাছে হাজির হয়েছি, দয়া করে তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ 24 ঘন্টা তোমার সঙ্গে আমরা থেকে যাই। তুমি জিহ্বা যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, আর তুমি জিহ্বা যদি না ঠিক থেকে যাও আমরাও বেঠিক হয়ে যাব। কথা কি বোঝা যায়? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমার ভাষা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? গতকালকে যে জেলায় ছিলাম, যে ভাষা চট্টগ্রাম, ওই এলাকায় জন্ম না নিলে আপনি কথা বলতে পারবেন না। এত জটিল ভাষা, মালাকুল মউত বুঝবে না, কঠিন বাংলা। সিলেটে কোনো কথাই নেই, সিলেট আরো জটিল। নোয়াখালীর মানুষ তো মাশাআল্লাহ পানিতে হানি বানায় ফেলছে। পানি মানে পানি আর হানি মানে মধু। ওরা বাংলা ইংরেজি দুটো একসঙ্গে মিক্স করে কথা বলে। পানিকে আবার ফানিও বলে। প শব্দ নোয়াখালীতে মাহজুব, প কোন শব্দ নোয়াখালীতে নেই। আল্লাহ পাক বলতে পারে না, আল্লাহ ফাক হয় না। এটা হচ্ছে নোয়াখালীর লোকাল ভাষা। আবার ওই দিকে যান রংপুরে, রঙের কিসে রং হবে, বাড়ি কোথায় অঙ্ক, নাম কি অসিত, রশিদ ভাই, সব রং। সিরাজগঞ্জে যাবেন দুধ সব হবে না, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দুধ সব। তাহলে রংপুরে র নাই, সিরাজগঞ্জে দুধ স নাই, নোয়াখালীতে প নাই। কথা বোঝেন? এই হচ্ছে
ভাষার বিচিত্রতা, কত ভাষা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তবে ময়মনসিংহের মানুষের ভিতরে কথার মধ্যে একটা মজা আছে, টান আছে, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে তবাই সহ সব টান। বলি আলহামদুলিল্লাহ, বোঝা যায়, ভাষাগুলো বোঝা যায়। সিলেটে এক মাহফিল আমি বসে আছি খাওয়ার জন্য, এক চাচা এর আলোচনা মঞ্চে হয়, মঞ্চে এসে আলেমকে ধমকায়, মাইক টেনে নিয়ে মঞ্চ থেকে তাকে বের করে দেয়। এরকম কিছু অসভ্য বেয়াদব আছে না নাই? ওর কথা, ওর আচরণ প্রমাণ করে জন্ম কোন জায়গায় হয়েছে, এটা আচরণেই টের পাওয়া। সম্মানিত ভাই, আমরা কি দোষ করলাম ভাই? আমি আলেম না, আমি ছোটখাটো ভাঙ্গা চলে মানুষ। আলেম ওলামা তো এই দেশে বহু আছে। আলেমদের দাম, আলেমদের সম্মান কে দিয়েছেন? কোরআন খুলে যান, আলেমদের সম্মান করতে, মর্যাদা করতে। সে আলেমরা দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২০ সাল, ২১ সাল, ৫০টি বছর চলে গেল। এ পর্যন্ত ক্ষমতার মসনদে কোন আলেম বসেছিল? আলেমদের ক্ষমতা আসতে হাতে খায়, তো তোমরাই শেষ করবে। আমাদের করে রাখো কেন? তোমরাই খাও, তোমরাই হরিলুট করো, আমাদের দোষ দাও কেন? বলে যে ঘাড় মটকায় দেবো, আবার কেউ গায়ে হাত ভাঙতো, আবার কেউ খেলা হবে, আছে না নাই? আমরা খেলতে গেলে তো খেলবোই না, তোর তো যোগ্যতাই নাই, খেলবো কি? তার সঙ্গে খেলা যায় যারা এলেম থাকে। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। এই মাইক একটাই থাক, আমার দেন, ওই মাইক চলবে না, স্পিকার একজন, ঠিক আছে না? ভিতর থেকে যারা আছেন, অমরের মতো তারা কণ্ঠ আছে না নাই? ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে আওয়াজ দিয়া, ইমান দিয়ে, আওয়াজ দিয়ে, আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বদরের প্রান্তরে একটা হুঙ্কার ছাড়লেন, তাকবীরের একটা হুঙ্কার যখন ছাড়লেন বদরের প্রান্তরে, ১২ জন কাফেরের অন্নকোষ ফেটে গেছে। প্রশ্ন হলো, আওয়াজ হলো মুখে, ফাটলো কেন? তারা ছিল চিকন চিকন কুচি কুচি পাথরের উপরে বসা, যখন এক আওয়াজ দিছে, নড়ে উঠছে, রক্ত বের হয়ে গেছে। এ কথা কি বোঝা গেল? মুসলমানদের একটা হুঙ্কার দরকার আছে না নাই? শোনেন, চোর যতই চতুরতা করুক না কেন, ১০ চোর বাড়িতে ঢুকেছে চুরি করতে, ১০ জন, বাড়িওয়ালা একজন, শুধু যদি বলেন ধর, ওরা তো চোর, খালি বলতে হবে ধর, বঙ্গোপসাগরে গা হাবুডুবু খাবে। বঙ্গবন্ধু বলেছিলেন, দেশ স্বাধীন করে মানুষ পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। আমার কথা না, বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিলাম, ধরার কোনো কায়দা নাই, ঠিক কিনা? ঠিক আছে না? আলোচনা চালাবো, বলবো কথা, শুনতে রাজি? দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। হালুয়া জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। বাঁচবো কয়দিন ভাই? সত্য নিয়ে থাকি, কয়দিন বাঁচবো? বাঁচতেনি কয়দিন? ইয়াং টাইমে দেখেন না, ইয়াং ছেলেরা হাঁটে কেন?
মনে হয় দুনিয়াও কাছে না কিছু আছে না? বুক উঁচু করে হাঁটার হাফ ভাব দেখে মনে হয় আমি একটা মাল আছে না? ওই যুবককে মুহূর্তের মধ্যে দুর্বল করে দিতে পারেন কে? বেশি কিছু না, খালি মানে ডাইরেক্ট লাইন করে দেন। 10-12 বার টয়লেটে ঢুকলে পরে বস নাই, বউকে বলবো আম্মা আসসালাম আলাইকুম। এই ক্ষমতা কার আছে? আসতে বলবে না কার? পৃথিবীতে আসছি যখন ভালো খুশি ইবাদত করে যায়, একটু হক পথে থেকে যায়। ভেজালি বন্ধ করি, 2 নাম্বারি বন্ধ করি, তোষামদি বন্ধ করি, সলচাতুরি বন্ধ করি, মিথ্যা সাক্ষী দাও বন্ধ করি, সব কিছু বন্ধ করে আমরা হয়ে যাবো কার বান্দা? আল্লাহর বান্দা হয়ে যাবো। আল্লাহর বান্দা হতে হলে নিবেদিত বান্দা হতে হবে, বিনয়ী বান্দা হতে হবে। হাফিজ কোরআন সুন্দর করে তেলাওয়াত করছিলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما جربنا الله أكبر رحمن الجبندة তারা বিনয়ী হবে, উচ্ছৃঙ্খল হবে না, বেয়াদব হবে না, খেলা হবে শব্দ বলবে না, হাত ভাঙবো এই কথা বলবে না। এই সমস্ত কথা একজন বিনয়ী যারা বান্দা এই সমস্ত কথাগুলো কখনো বলবে না, বরঞ্চ আলেম দেখে সম্মানে দাঁড়িয়ে যাবে। আজকে আমরা একটা ব্যতিক্রম অবস্থা লক্ষ্য করছি সমাজে। আজকে মসজিদগুলোতে ইমাম মুসল্লিকে ধমকায় না, মুসল্লি ইমামকে ধমকায়। মুসল্লি ইমামকে ধমকায়। ইমাম সাহেব টেনশনে থাকি, মানুষ বললে মানুষ ইন্না লিল্লাহ বলে, কিন্তু মসজিদ কমিটির সভাপতি যখন মারা যায় তখন ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? এমন জুলুম করছে, জুলুমের ছাড়া ইন্না লিল্লাহ আসে না। আমি কি ভুল বলতেছি? মুসল্লি ইমামকে ধমকায়। কলেজ মসজিদে যান, ওই জায়গায় ছাত্র শিক্ষককে পিটায় না, শিক্ষক ছাত্রকে পিটায়। ছাত্র শিক্ষককে পিটায় করে সোজা হয়। ছাত্র শিক্ষকের রুমে ঢোকার সঙ্গে সঙ্গে শিক্ষক থরথর করে দাঁড়ায় যায়, বলে বাবা তুই যা কবি তাই হবে। ঠিক আছে না? বলেন। এই হলো আজকে চিত্র সমাজে। মসজিদের মতো জায়গায় অবস্থা, ভার্সিটির মতো জায়গায় অবস্থা। কেউ কাউকে দাম দেয় না, তোয়াক্কা করে না। নেতা মঞ্চে বক্তব্য দেয়, কর্মীরা চেয়ারে মারামারি করে। শৃঙ্খলা শিখবে, শেখাবেন কেমনে? এই জাতিকে সভ্য করার জন্য আপনি 1000 বছর আপনি চেষ্টা চালান, জাতিকে সভ্য করতে পারবেন না। জাতি সভ্য হবে সেই দিন যেদিন জাতির হৃদয়ে কোরআনটা ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক কিনা? এই জায়গায় কোনো গন্ডগোল আছে? কোনো সমস্যা আছে? বলে তো মাহফিল হবে না, নাশক না, মাহফিল হবে না, করো না। কত অজুহাত? হাত তো 3টা, ডাইন হাত, বাম হাত, একটা অজুহাত। কি হাত? আমার ভাইয়েরা, ডান হাতও চেনা যায়, বাম হাতও চেনা যায়, কিন্তু অজুহাত, অজুহাতের তো শেষ নাই। এর হাত কয়টা আল্লাহ জানেন। মাহফিল সব চলছে, গার্মেন্টস চলছে, গার্মেন্টস একদিনের জন্য বন্ধ হলো না, বাজার বন্ধ হলো না, কোন খুশি বন্ধ হলো না, মসজিদ মাঝখানে বন্ধ ছিল। ইমানদারের লক্ষ্য? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবকিছু বন্ধ। সেই ক্ষেত্রে এটা বন্ধ থাক, কোন আপত্তি নাই, সবকিছু চালু। আপনি মাহফিল বন্ধ করবেন কেন? যে সমস্ত লোকের মধ্যে এমন ধারণা পোষণ হয় ওর মধ্যে মুনাফিকের রক্ত লুকানো আছে।
ঠিক কি না? এই জায়গায় কোনো গাঁজা খায় আসে নাকি কেউ? গাঁজা খাইলে উজু করো, খাইলেও করো। এই দেশের মাহফিলের শ্রোতারা মাহফিলে বসতে গেলেও তারা পবিত্রতা নিয়ে আসেন, ওযু বানায় আসেন। তোমরা বলে দিয়েছো 20 সেকেন্ড হাত ধুইতে হবে। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। কেন শুধু 20 সেকেন্ডও না, ওযু করতে লাগে 2-3 মিনিট, 5 মিনিট সময় লাগে। হাত ধুই, মুখ ধুই, হাত ধুই, মাথা মসমসে করে 2 পা ধুয়ে পরে আসি আমরা। আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। কিসের স্বাস্থ্যবিধি তোমরা দেখাও? নো মাস্ক নো সার্ভিস। ভালো কথা, আমরা মানব, আমাদের মুখে মাস্ক লাগানো উচিত, ভালো। ডাক্তার বলতেছে ভালো কথা, মুখে মাস্ক। মেয়েদের সব এখন মুখে মুখে মাস্ক নিতে হবে, সব মেয়েরা মুখে মাস্ক লাগায় বসে আছে। মাশাআল্লাহ, এখন আমরা অন্তত আমরা এই গালি থেকে মানে রেহাই পেয়েছি। আমরা যখন বলতাম মুখে নেকাব লাগাও, তখন বলে হুজুর এমন ওয়াজ করে আমাদের নাক মুখের শ্বাস প্রশ্বাস বন্ধ করে মেরে ফেলবে। এখন আর বন্ধ হয় না, এখন আর কিছু হয় না। এখন মাস্ক লাগাতে পারতেছ, নাকে মুখে মাস্ক লাগাইয়া একদম 8-7 করে থাকে, 2-3টে মাস্ক লাগায় একসাথে, আছে না নাই? এখন আর অক্সিজেন দিতে সমস্যা নেই। মুখে মাস্ক আছে কিন্তু পায়জামা নাই। কি নাই? মাথায় টুপি আছে কিন্তু লুঙ্গি নেই। কি নাই? লুঙ্গি দরকার না টুপি দরকার? বলেন কোনটা আগে দরকার? কোনটা আগে দরকার? লুঙ্গি আগে দরকার। মাথায় টুপি দিচ্ছে কিন্তু লুঙ্গি নেই, মুখে মাস্ক কিন্তু পায়জামা নেই। আপনি মাস্ক দিলেন, আপনি মাস্ক লাগালেন। মাস্ক লাগানোর মূল উদ্দেশ্য হলো ভাইরাস যেন সংক্রমিত না হয়, আপনি যেন কারোর আক্রান্ত না হন, আপনি যেন কাউকে সংক্রমিত না করেন, সংক্রমিত যেন আপনার দ্বারাও না হয়। ভালো কথা, মাস্ক আপনি লাগিয়েছেন, কিন্তু আপনি যে পায়জামা পরলেন না, হাফ পায়জামা পরলেন, ওই জায়গায় ভাইরাস আছে না নাই? ওই জায়গায় বেকায়দা আছে না নাই? বদনজর আছে না নাই? ওই বদনজরের রোগ কমবে না বাড়বে? আস্তে রোগ কমবে না বাড়বে? ওটা কি কম রোগ না বড় রোগ? ছোট রোগ না বড় রোগ? এই ভাইরাস গুলো কেন আসছে জানেন? আকাম কুকাম বাড়ার জন্য, ঠিক কিনা? রোগ কমে যাবে, পাপ কমাতে হবে। পাপ কমাতে হবে। পাপ নিয়ে টেনশন নাই, রোগ নিয়ে টেনশন। নো মাস্ক নো সার্ভিস। যদি বলা হতো নো সালাত নো সার্ভিস, সমাজে সব রোগ কমে যেত। যেরকম সুবহানাল্লাহ। নো সালাত নো সার্ভিস বলবে কে? নিজেকে নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ পড়ে একটানা 22 বছর, একটানা 22 বছর তাহাজ্জুদ পড়ে, 80 রাকাত নফল নামাজ পড়ে। কথা বলে যাব, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আসছি যখন বলেই যাই, মরি যখন যাবো কইয়াই যাই, যা আছে কপালে, জোরে বলি ইনশাআল্লাহ। হবে কি মাঝে মাঝে তো যাওয়ার প্র্যাকটিসও আছে আমার, বুঝলেন? তাই সমস্যা নেই, ভিতর বাহির সব সমান। সম্মানিত ভাইয়া, ইমানদার কখনো টেকনিক করে কথা বলবে না। ইমানদার কথা বলে ওয়াকুলু কওলান সাদীদা, যা বলবো সোজা কথা বলো, ঠিক কি না? সোজা কথা। আল্লাহ পাক টাকা কথা পছন্দ করেন না। আমাদের পথ সোজা না বাঁকা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর মুনাফিকরা কি কথা কয়? বাঁকা। ওর মুখ থেকে কখনো ক্লিয়ার পাবে না, ওর কথাও সুন্দর না, ওর হাসিও সুন্দর না। মুনাফিকরা হাসে কিন্তু হাসির মধ্যে রহস্য আছে, ঠিক কিনা বলেন? মুনাফিকদের হাসি কখনো ক্লিয়ার হয় না, হাসেও না কান্দেও না। ওর বউরা মনে করে মরবে কোন দিন, বোঝেন নাই? আমার সর্বক্ষণ হাসতে হবে, সুবহানাল্লাহ বলেন। সুযোগ পেলেই কাঁদতে হবে, সুবহানাল্লাহ। এবং যারা ইমানদার হয় তারা একটু মেজাজি হয়। মুসা আলাইহিস মেজাজি ছিলেন না? খুব রাগ ছিল তার। কিছু কিছু লোকের রাগও নাই, কথাও হয় না, ওর খবর ফেরেশতা বোঝে না। সম্মানিত ভাই, আমরা যা বলবো সোজা বলবো। সূরা আহজাব সাক্ষী, সূরা আহজাব বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ইমানদারেরা সোজা সাপটা কথা বলো, সত্য কথা বলো, আমাকে ভয় করো। তাহলে কি হবে? এই দুইটা কাজ যদি করতে পারো, তোমার ভুল আমল করতে গিয়ে যা ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আমি আল্লাহ সংশোধন করে দেবো। যাও। এবং যত গুনাহ সম্পর্কের বহুবচন জুলুম, যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দেব। আর সঙ্গে সঙ্গে আল্লাহ এবং আমার রাসূলের দিকে দেওয়া করতে পারো, আনুগত্য করতে পারো, এটাই হবে তোমার জন্য মহা সফলতা। আমি তোমাকে জান্নাতের মেহমান বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা এগুলো? আমাদের আদব ঠিক করা দরকার। কেমন যেন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আজ। সন্তান বাপকে দাম দেয় না, বড়জন ছোটজনকে স্নেহ করে না, ছোটজন বড়জনকে সম্মান দেখায় না, শ্রদ্ধাবোধ দিন দিন উঠে যাচ্ছে। শিক্ষার হার কমছে না বাড়তেছে? চরিত্রের হার, চরিত্রের হার, শিক্ষার হার বাড়ে, চরিত্রের হার, চরিত্র সীমা নিছে আর শিক্ষার হার। কি শিক্ষা? চরিত্র নাই। বোঝেন নাই? শিক্ষার ছাড়াই পয়সা বানানো, ঠিক কিনা? সেদিন যাবো হলো মাদারীপুর মাহফিল। অনেকদিন যাবত আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাই না। আমি ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি। তো ভাবলাম যে একটু টিএসসির মোড় দিয়ে গাড়ি চালিয়ে দিতে যাই। হ্যাঁ, টিএসসির মোড় দিয়ে যাচ্ছিলাম, দেখেছি এই করোনার মধ্যেও ঘষা ঘষি বাদ নাই, সব চড়ায় চড়ায়। খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে, গাছের নিচে দুজন বসে মজার তালে, বুঝলেন না? সারাদিন গল্প করে। ক্লাস হলো দুইটা, একটা হলো ইন কোর্স আর একটা হলো আউট কোর্স। ইন কোর্সের ক্লাস হলো লিমিটেড, সীমাবদ্ধ সময়ে ইন কোর্স শেষ হয়ে যায়। আর আউট কোর্সের ক্লাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তবুও ক্লাস শেষ হয় না। আমি কি ভুল বলতেছি? মোগামুগি, টোনাটুনি চলছে। শেখের আজকাল পাশে দিয়ে পুলিশ যায়, বলে ভালো করে করো, ঠিক কিনা? ওই জায়গায় হাত ভাঙবো না, ওই জায়গায় লাঠির পেটন পড়ে না। লাঠির পেটন আলেমদের মাথার উপরে দিতে চাও, তোদের ঘরে ঘরে ওই এসে জন্ম নেবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলি ইনশাআল্লাহ। যুবক রাজকে শেষ হয়ে গেল, যুবক রাজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ওয়াজ করে এগুলো বন্ধ হবে না। 1.5 হাত লাঠি লাগবে। কয় হাত লাঠি লাগবে? 1.5 হাত। এটার চেয়ে বড় ওষুধ আর পৃথিবীতে নাই, বুঝলেন? এটাই সবচেয়ে বড় ওষুধ। কুল্লা বানান, কুল্লা বানান, গিরাই গিরাই সাইজ করো। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আমাদের বলে তোমরা কি আলেম হইছো? আমি আলিফ বা তা জিভা শেষ করতে ছোটবেলায় বাড়িতে, আর তোমরা পিটন খেয়ে আলেম হইছো। পিটন খেয়ে তো আলেম হতে হবে, তোর মতো সাহিল হওয়া যাবে না। কষ্ট হচ্ছে? কি করবো ভাই? বড় দরকার। আমরা কি সচেতন হই? কিচ্ছু না, চোর তো খালি একটা ধর। এই বলার সাহসটাই আজকে জাতি হারায় ফেলেছে। সম্মানিত ভাই, আমরা সোজা কথা বলি, যদি বলি ইনশাআল্লাহ। মুসলমান তো সেই জাতের নাম, সুন্দরী স্ত্রীর মায়া ছেড়ে জিহাদের ময়দানে যুদ্ধ করে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাওয়ার জাত মুসলমান। মুসলমান সেই জাত। মুসলমান দুনিয়ার কোন লোভকে মুসলমানদেরকে কাবু করতে পারে না।
আমরা সামনের আমাদের মনজিলে মাকসুদ আমরা পৌঁছতে হলে আমাদের ত্যাগের দরকার আছে না নাই? শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমরা সার্টিফিকেট দেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। সার্টিফিকেট যদি নিতে চাই আগে আদব বলা হতে হবে। সূরাতুল হুজরাত থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাত কেন দিয়েছেন? আদব ঠিক করার জন্য। বেদতদের জন্য ইসলামে কিছু নাই। বেদতদের জন্য ইসলাম তাদের পক্ষে কোনো কথা বলে নাই। আমার ভাইরা অনেক একটা প্রেক্ষাপট আছে, আমি সেদিকে লম্বায় যাব না। আমি যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, মুমিনরা শোনো, যার মধ্যে 3টা গুণ থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক খেতাব দিয়ে আমি তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক খেতাব কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি কি শেষ করে দেবো আলোচনা? উঠে যাই। সমস্যা, অসুবিধা? ও আচ্ছা, নিম্নচাপ। যদি সমস্যা হয়, আসলে এটা সমস্যা, প্রবলেম। আমি যদি বলি ভাই আপনার 10 মিনিট থাকেন, আমার একটু চাপ আসছে, কালকে কি বলবেন, কি হুজুর এখানে চাপ খোঁজে, এই কারণে কি বলবে যে বসেন না, একটু কষ্ট হবে, একটু কষ্ট হচ্ছে, একটু বসেন। আমরা শেষ অবধি আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে শয়তান আছে না? মানুষ আছে যেখানে, শয়তান আছে। কত ওয়াসওয়াসা দেওয়ার জন্য থাকি। থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান তো খুব মারাত্মক জিনিস। খালি বলবো ওঠ ওঠ, ওর কান ধরো, থাম থাম, যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে নিম্নচাপ তো আছে, আবার কিছু লোকের আবার ঊর্ধ্বচাপ আছে, বিড়ি খাওয়া চাপ। এই চাপ কিন্তু কম না। হঠাৎ করে দরবারের মোড়ক নাই, কই গেছে? বাইরে গেছে। কই? কিছুক্ষণ পর দেখি যে দেখা গেল যে ওই পাশে আড়ালে যায় একদম উনি জেকেরাজ গেরাজ কি টান দেয়, ওই বাপরে বাপ। কিছু কিছু পুরো 80 বছরের পুরো তাও বিড়ি খাওয়া ছাড়বেন, বিড়ি খাওয়া ছাড়বেন না, খাইয়া নি মরি যখন যাবো খাইয়াই। এরকম আছে না নাই? চামড়া গুলো কুচকে গেছে, বিড়ির টান থেকে মনে হয় 16 বছরের যুবক এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। এত তার শক্তি চাপা, বিড়ি খাওয়ার শক্তি আছে। সে বিড়ির টান দিয়া ধোয়া সাড়ে আকাশের দিকে ছায়া থাকে, মনে হয় সিদ্ধাতুল মুনতাহা পার হচ্ছে। আসলে এগুলো আছে না নাই? এগুলো করা যাবে না। এত বিড়ি খায়, বিড়ি খাওয়া থেকে মনে হয় সুন্নতে আদব। আমরা খাবো না, বদদেশে যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আগুন এবং ধোঁয়া জান্নাতে না জাহান্নামে? বলেন, আগুন এবং ধোঁয়া কোথায়? জান্নাতে না জাহান্নামে? দুর্গন্ধের সঙ্গে ফেরেশতার কোনো সম্পর্ক নাই। আমরা এত নিচু, আমরা এত নোংরা হয়ে গেছি, বাথরুমে ঢোকে সেগুলো না, একদিকে খায় আর একদিকে ছাড়ে না। এগুলো আমরা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। এগুলিকে বলার দরকার আছে না? একটু সচেতন করার দরকার আছে না নাই? বিড়ি খাওয়া আমার দেশে একদম কমন। যদি প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া, অনেকে প্রশ্ন করে, মানে ও জায়েজ করে বিড়ি খাওয়া। তো বিড়ির ফতুয়া আমার দেশে 4 অঞ্চলে 4 রকম। ঢাকাতে মাকরুহ, ঢাকাতে মাকরুহ। উত্তরবঙ্গে হলো খাওয়া ওয়াজিব, আর চট্টগ্রামে খাওয়া ফরজ, আর সিলেটে খাওয়া হলো মুবাহ। খেলে হয় না, খেলে হয়, এই হচ্ছে অবস্থা। কিন্তু বিড়ি খেলে স্বাস্থ্য কি খারাপ হয় না ভালো হয়? স্বাস্থ্য খারাপ। স্বাস্থ্য ভালো দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ নষ্ট করছে। এগুলো আমরা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। থাকেন, আমরা কেউ না করি।
আমরা সিদ্দিক খেতাব নিতে চাই কার কাছে? আল্লাহ। একজন সাহাবী সিদ্দিক ছিলেন, আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, এমনি সিদ্দিক হননি তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সিদ্দিক খেতাব তিনি পেয়েছিলেন? কেন তিনি পেয়েছিলেন? আমার নবীর প্রথম দাওয়াত ছিলেন, দাওয়াত যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন আবু বকর। ছোটদের মধ্যে আছে আলী, নারীর মধ্যে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি মক্কি জিন্দেগিতে যখন সবচেয়ে কাছের প্রিয়জন দুজন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, আমার নবীজির কাছের মানুষ ছিলেন আবু তালেব, যদিও কাফের কিন্তু ভদ্র কাফের। আরেকজন ছিলেন আমাদের আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন যখন এসে টাইম 3 দিনের ব্যবধানে যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির সমস্ত সঙ্গ তিনি হারিয়ে ফেললেন, যার সঙ্গে তিনি 24 বছর ধরে সময় কাটিয়ে দিয়েছেন। নবুয়তি জিন্দেগীর বিশাল বড় ভূমিকা যিনি পালন করেছেন, সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবেন তার আগে 3 দিন আগে হঠাৎ করে আবু তালেব বলে ফেলতেছে, খাদিজা মুহাম্মদ শরীরটা ভালো নাই, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। নবীজি আস্তে করে পাশে বসে চাচাকে লক্ষ্য করে বলছেন, চাচা আপনি আমার জন্য যা কিছু করেছেন, শুধু একটা বার আপনি কালিমা পড়বেন, আমি আপনার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। আবু তালেব বলছেন, মুহাম্মদ শোনো, তোমার দ্বীন সত্য, তুমিও সত্য, তোমার আল্লাহ সত্য, আমি কোনো সন্দেহ রাখি না, কিন্তু আমি দ্বীন গ্রহণ করতে পারবো না। তোমার দ্বীন যে মহা সত্য তার বড় প্রমাণ হলো আমার কলিজার টুকরা সন্তান জাফর এবং আলীকে তোমার হাতে তুলে দিয়েছি। তুমি যখন দুজনকে নিয়ে নামাজ পড়ো আমি প্রশান্তি পাই। আমি তোমার সঙ্গী বানিয়ে দিয়েছি আমার দুটো ছেলেকে, আমার কি কালিমা পড়া লাগবে নাকি? রাসূল বলেন, চাচা জাফর যাবে জাফরের কবর, আলী যাবে আলীর কবরে, আমি বিশ্বনবী আমি যাব আমার কবরে, কেউ কারো কোনো কল্যাণ করতে পারবে না ঈমান ছাড়া। আপনি একটাবার ঈমানের ঘোষণা দিয়ে দেন, তাওহীদের ঘোষণা দিয়ে দেন, একটাবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটাবার ঈমান আনেন। আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, আমার এটা সম্ভব নয়, আমি কালিমা পড়তে পারবো না, কারণ আমার বাপ দাদার ধর্ম আমি চুনকারি মানতে পারবো না। হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমার বাপ যা করে গেছে এটা আমার জন্য যথেষ্ট। এই জাতীয় কথা যখন বলা হলো, আমার নবীজি বললেন, চাচা পুরো কালিমা পড়া লাগবে না, শুধু অর্ধেক বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য জামিন হয়ে যাব। সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন, মুহাম্মদ আমাকে জোরাজুরি করো না, আমি পারবো না। আমার নবীজি মধ্যে তার মাথা থেকে পা পর্যন্ত সব আমার নবীজি তার হাত দিয়ে তাকে শুয়ে দিয়েছেন, মেসেজ করে দিয়েছেন। নবীজি বললেন, চাচা একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। উপর থেকে আয়াত নাযিল হলো, রাসূলকে বলা হলো, হে রাসূল আপনি জোর করে আপনি কালিমা পড়াবেন কেমনে? হেদায়েতের মালিক তা আপনি নন, ইয়াহদিয়াল্লাহু মান ইয়াশা, হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহর। আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমার নবীজি পারলেন না, হাতটা গুটায় নিলেন। হেদায়েত তো পৃথিবীর কেউ জোর করে দিতে পারবে না, হেদায়েতের ফয়সালা দুনিয়াতে না আসমানে। আসতে বলবেন না, দুনিয়ায় না আসমানে? আসমানে। বেলালকে কে চেনে? বেলালকে কেউ চেনে না। হাবশী বেলাল নিগ্রো, আফ্রিকার একজন নিগ্রো, কালো কিসকিসে একজন মানুষ, ঠোঁটগুলো মোটা মোটা, মোটার চোটে ঠোঁটগুলো নিচের দিকে চলে আসছে, দাঁতগুলো ফাঁকা ফাঁকা, চুলগুলো খাড়া খাড়া, দেখতে পাই বাহ্যিকভাবে অবিশ্রী একটা চেহারা, কালো কুসকুসে একজন মানুষ। সেই বেলালকে কেউ পছন্দই করে না। সেই বেলাল যখন ঈমান আনলেন, তিনি হয়ে গেলেন পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। জোরকান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই বেলাল আফ্রিকা থেকে সে কালিমাওয়ালা হয়ে গেলেন। সালমান পারস্য থেকে এসে সালমান ফার্সি, তিনি কালিমাওয়ালা হয়ে গেলেন। আবু যার গিফারি, গিফার গোত্র থেকে কালিমাওয়ালা হয়ে গেলেন। অথচ ঘরের মধ্যে মানুষ আবু তালেব কালিমা পড়তে পারে না। ঘরের মধ্যে মানুষ
ঘরের সঙ্গে ঘরে লাগানো আবু জেহেল কালিমা পড়তে পারে না। এই জন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর নবীজি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ এতদিন পর্যন্ত আবু জেহেল পারে নাই। যখনই কোনো শক্ত সিদ্ধান্ত নিতে গেছে তখন আবু তালেব সামনে দাঁড়ায় গেছেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। 3 দিন যেতে না যেতেই হঠাৎ করে খাদিজা বলে ফেলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আপনি আমাকে দয়া করে মাফ করে দিয়ে। রাসূল বলছেন, খাদিজা তুমি কি বলো, তোমার কি হয়েছে বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা ভালো যাচ্ছে না, আমি মনে হয় বাঁচবো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার 4টা সন্তান, এই যে 4টা আমি আছে, আপনি তাদের দিকে একটু খেয়াল করবেন, আর যদি কোনো বেয়াদবি করে থাকি আপনি দয়া করে আমার মাফ করে দিয়ে। আমার নবীজির গা থরথর করে কাঁপে, আর বলছেন, খাদিজা কি হয়েছে বলো, ভালো করে বলো। এবারে তিনি বলছেন, হুজুর, আমি আপনার কাছে সারা জীবন কোনো কিছু চাই নাই, আমার সমস্ত সম্পত্তি আমি আপনার হাতে তুলে দিয়েছি, জীবন যৌবন সব আমি আপনার জন্য উজাড় করে দিয়েছি। আজকে আমি আপনার কাছে একটু চাবো, আপনি কি আমাকে কিছু দিবেন নাকি? তুমি আজকে চাইলে আমি তোমারে তাই দেব। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে, আমার এই দুটো কথা বললি কবরের মতো একটা কঠিন জায়গার জবাব মনে হয় আমি দিতে পারবো না। যে 3টা প্রশ্ন হবে সেই 3টা প্রশ্নের জবাবটা আপনি আমার হয়ে দিয়ে দিতে চান নাকি, আপনি কি দিবেন নাকি? রাসূল বলছেন, খাদিজা, যার মুখ থেকে কোনোদিন কোনো কিছু চাইতে দেখলাম না, শুধু দিতেই থাকলো দিতেই থাকলো, আজকে তুমি আমার কাছে যা চেয়েছো সব কিছু আমি একটা একটা করে আমি আদায় করে দেবো। সুবহানাল্লাহ। খাদিজার বিদায় হয়ে গেল। খাদিজা ইন্তেকাল করলেন। আমার নবীজি খাদিজাকে বিদায় জানাবেন, মুআল্লা কবরের স্থানের দিকে নিয়ে যাবেন। নবীজি তার লাশটা নিয়ে নিজের পিঠে বহন করলেন, তার কথা মতো কবরস্থানে নামলেন, কবরের মাটিতে নামলেন, শোয়া দিলেন। আমার নবীজি কবর থেকে ওঠেন না। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে আপনি কেন ওঠেন না? তিনি বলছেন, আমি উঠবো কেমনে? বিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ বলছেন, আমার হাবিব, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আমার কাছে চলে আসেন। 27 বছর কাটলো তার মেরাজের ভিতরে। দুনিয়ার জিন্দেগিতে 63 বছর 9 ঘন্টা জীবিত ছিলেন, আর মেরাজে কেটে গেছে কত বছর? 27 বছর। সেই 27 বছর যে কাটলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই মেরাজের মধ্যে দুনিয়ার জিন্দেগিতে টাইম পার হয়েছে মাত্র 29 সেকেন্ড। কয় সেকেন্ড? কয় সেকেন্ড? 29 সেকেন্ডে ঢুকে গেছে কত বছর? 27 বছর। আমার ভাইয়েরা, আমার নবীজি মেরাজে অবস্থান করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার আল্লাহ থেকে সব কিছু অবজার্ভ করায় দিলেন, সব কিছু পর্যবেক্ষণ করায় দিলেন, দেখলেন, ট্রেনিং দিলেন। সেই জায়গা থেকে আসার সময় আল্লাহ বলছেন, আমার হাবিব, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয় ওয়াক্ত? 50 সালাত, 50 ওয়াক্ত নামাজ দিলাম। যান 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবীজি খুব সন্তুষ্ট। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। প্রথম আসমান পার হলেন, আদম আলাইহিস সালাম কিছু বললেন না। দ্বিতীয় আসমান পার হলেন, তৃতীয় আসমান পার হলেন, চতুর্থ আসমানে এসে একজন নবী তাকে আটকায় দিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। সেই পয়গম্বর বলছেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না। রাসূল বলছেন, আমার উম্মত, আপনি বুঝলেন কেমনে? সে নবী বলছেন, আপনার উম্মত হতে পারে, কিন্তু আমি আপনার আগের পয়গম্বর, অভিজ্ঞতা আমার কিছু আছে। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর নামটা কি? এত সুন্দর করে বললেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তিনি যদি সেটা আপিল না করতেন, নামাজ কয় অর্থ বড় লাগতো? চিন্তা করে কত উপকার তিনি আমাদের করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সওয়াব কিন্তু কমে নাই, সওয়াব কিন্তু কমে নাই। সেই নবী আটকে দিয়ে বলছেন, আপনি আল্লাহর কাছে যান, আপনি আবার যান। কেন? আমি আর যাবো না, আমি তো বিদায় নিয়ে এসেছি। আপনি যান, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা নেবেন।
সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার নাম দিবেন, আল্লাহ তাআলা শুনবেন আমার কথা, কারণ আমি তো আল্লাহর সঙ্গে কথা বলি। মুসা কিন্তু আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলেছেন। কি কলে? কি কল? অডিও কল। বুঝেন না? মোবাইল তখন সবার আছে, অডিও কল। কল দুই প্রকার, একটা অডিও আর একটা কি ভিডিও। মুসা বলতেন আল্লাহর সঙ্গে কি কল? অডিও। অডিও কল দিতে দিয়ে কি বলছে আল্লাহ? ভিডিও মারবো। কি মারবো? আল্লাহ গায়ে থাম, ভিডিও কল হবে না। লান তারানি, আমাকে তুমি দেখতে পাবে না, কখনোই দেখতে পাবে না দুনিয়াতে। কাল্লা, তুমি লাম কও আর লাম কও, চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন? চেষ্টা করার জন্য আল্লাহ তাকে কোন পাহাড়ে যেতে বললেন? খুব উনি জিদ্দি ছিলেন, যা বলতেন কইরা ছাড়তেন। আল্লাহ বলেই দিয়েছেন লান তারানি, আমাকে দেখতে পাবা না, কেন আমি তোমাকে দেখবই, চেষ্টা করি। আসো। কোন পাহাড়ে? তিন পাহাড়ে। মুসকে মুসকে হাসে। আল্লাহ বলছেন মুসা হাসো কেন? আল্লাহ তোমার কথাগুলো শুনে হাসি। কেন? আশেপাশে এতগুলো পাহাড় থাকতে তোর পাহাড়ের নাম না, আমার বাড়ি থেকে 800 মাইল দূরে, তোমার লক্ষণ ভালো না। সুবহানাল্লাহ। খুব মজা করতেন আল্লাহর সাথে, খুব মজা করতেন, খুব মজা করে আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন বলতেছেন আল্লাহ একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? প্রশ্ন হলো, আমি যদি 3 রাত না ঘুমাই, আমার হাত চলে, চোখ চলে, পা চলে, কথা ঠিক থাকে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলছে মুসা তুমি নবী, তুমি আমার রাসূল, তুমি আমাকে এই প্রশ্ন করলা। আল্লাহ প্রশ্ন করলে তুমি দরদ দিয়েই করলাম, তোমাকে ভালোবাসি আমি, তুমি কি আসলেই ঘুমাও না? আল্লাহ বলছে মুসা ঘুমাই কি ঘুমাই না, আমি তোমার একটা গ্লাস দেবো, কাঁচের গ্লাস, তুমি হাতে কিছুক্ষণ ধরে থাকো। হাতের ভিতরে গ্লাস নিয়ে মন মরা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলছে মুসা তোমার মনটা মরা কেন? কান্না, তুমি আমাকে রসুল বানিয়েছো, তুমি কিতাব ধরতে দাও, গ্লাস ধরে দায়িত্ব হলো। সুবহানাল্লাহ বলবেন না? ধরেছেন গ্লাস। আল্লাহ বলেন তুমি আগে ধরো। ধরছেন গ্লাস। আয়াতুল কুরসির তাফসীর এসেছে, গ্লাস ধরেছেন, সঙ্গে সঙ্গে তার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ঘুম। ঘুম যখন আসে তখন কি গ্লাস থাকে? ঘুমের আগের যে ভাব, ওটাকে কি বলো? তন্দ্রা। এই এলাকায় কি বলো? অঙ্গানি। অঙ্গানি। আর গতকালকে কক্সবাজার ওই এলাকায় বলে জুরানি। জুরানি। তো তন্দ্রা তন্দ্রা যখন ভাব আসছে, হাতে ছিল গ্লাস, গ্লাস গেছে পড়ে, বলে ফেলেছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বলেন মুসা দায়িত্ব কি ছোট হলো? গ্লাস পড়লো কেন? আল্লাহ দোষ তো আমার, দোষ তো আমার, ধরছি আমি গ্লাস। ঘুমটা দেওয়ার কি দরকার ছিল এই মুহূর্তে? সুবহানাল্লাহ বলবেন না? এরকম করে মজা করতেন আল্লাহর সাথে, প্রায় তিনি কথা বলতেন। একদিন বলতেছেন আল্লাহ কি প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ তুমি রাগ করবো না? আচ্ছা তুমি যদি আল্লাহ না হয়ে সে আল্লাহ যদি মুসা হইতেন। আল্লাহ বলছে মুসা কেমন কথা তোমার? আল্লাহ শোনো, তুমি তো, আমি তো কথা শেষ করি, আমি কথাটা শেষ করি, তুমি যদি আল্লাহ না হয় তুমি তুমি মুসা হতে, আর আমি যদি আল্লাহ হতাম তুমি মুসা হইয়া আল্লাহর কাছে কি চাই না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কি পেঁয়াজ লাগায় কি উত্তর খুঁজে বের করতেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মজার। বনি ইসরাইলের নবী তো, কিসের নবী? বনি ইসরাইলের নবী। এই পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ জাত কোনটা? কারা বলেন? কারা কারা? এদের ব্রেন কিন্তু খুব মারাত্মক ব্রেন। আর এই মারাত্মক ব্রেনকে চালানোর জন্য আরো জটিল ব্রেন দরকার আছে না নাই? সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম। সবচাইতে বড় প্রতিহত করা দরকার ছিল তাকে, ফেরাউন। তিনি ফেরাউনকে প্রতিহত করেছেন। আল্লাহু আকবার বলেন। খুব রাগ ছিল, খুব মেজাজে ছিলেন। একদিন তার সামনে ফেরাউনের গোত্রের একটা লোক খুব বাঁকামি করেছে, বাঁকা ফেরা করেছে। তিনি বললেন তুমি তো ভুল করবা, সেটা ভুল করেছে। ভুল করেছে না ভুল করেছে? ভুল করেছো বল না ভুল করেছো? মনে কিন্তু আগে মানুষ হাত বের হয়ে গেছে, মারছেন এক থাপ্পড়। শাসন করার জন্য তুই ঠিক হ, এমন শাসন হয়ে গেছে থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন পড়ে গেছে তখন বলতেছে আল্লাহ দোষ কিন্তু আমার না, আমি ওকে মারছি শাসন করার জন্য, বাইরে ফেলেছে তুমি আল্লাহ। দেখতে পারলো ফেরাউন বললো ওকে চাখিয়ে পাও, সেখানে ধরো, আজকে ওকে শেষ করে দেবো। আল্লাহ বললেন
তোমার তো আর থাকা যাবে না। হিজরত করলেন, নবীদের দিন কি আরামে গেছে? হিজরত করতে বাধ্য হলেন, চলে গেলেন যেদিকে চোখ চলে যায়। প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণা, পানি নাই। কূপের ধারে গেলেন, ঢাকলে টান দিলেন, কূপ থেকে পানি বের করলেন, পানি খেলেন। সামনের দিকে তাকায় দেখেন দুজন মহিলা আসতেছে, হাতে বালতি। কি খবর? কূপ থেকে পানি নেবো। নিয়ে যাও। পারবো না, ঢাকনা আছে, 7 থেকে 8 জন লোক লাগবে, সবাই নিয়ে যাবে। পুরুষ মানুষ চলে যাওয়ার পর আমরা কূপ থেকে পানি নিয়ে চলে যাবো। পুরুষ নাই তোমাদের বাড়িতে? কাদিরা শাইখুন কাবীর, আমাদের বাপ খুব বুড়া মানুষ, চোখে দেখে না, কম দেখে, বয়স হয়ে গেছে, পারে না, এই জন্য আমরা আসছি, তাই তোমাদের কষ্ট হবে। তাও বালতি নিয়ে কূপে ধারে গেছে। ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন লাগে, উনি একাই বাম হাত ধরলেন, এমন ধরে ফিটে আমাদের 14 হাত ধরে গিয়ে সিটকে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে, আপনি একটু মানুষ রক্ত দিয়েছো, যেরকম সুবহানাল্লাহ। কি সুন্দর করে বালতি করে পানি তুলে দিয়ে বলেন, যাও সোজা বাড়িতে চলে যাও। মেয়েদের বাড়ির বাইরে বেশিক্ষণ থাকতেন। আগেও কিছু পর্দার পরিবেশ ছিল কি ছিল না? স্বাধীনতা আগেও ছিল, সেই স্বাধীনতার হুকুম এখনো আছে না নাই? হয়তো পর্দার সিস্টেমটা এখন ভিন্ন হয়েছে, বিধানটা ভিন্ন হয়েছে, কিন্তু স্বাধীনতা পর্দার পরিবেশ আগেও ছিল, এখনো আছে। বলা হলো যাও, চলে গেছে বাড়ি। শক্তিশালী যুবক দেখে বাড়িতে বাপ বলছে, আজকে এত তাড়াতাড়ি আসলে কেন? আব্বা হাফিজুন আজিজ, শক্তিশালী একটা যুবক দেখলাম, দারুণ শক্তি। ঢাকনায় হাত দিল, সিটকে পড়ে গেল। মা, আমার বড় মেয়ে আগামীকালকে যাবে, আমার সালাম জানিয়ে বলবে সেদিন অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করে। যেরকম সুবহানাল্লাহ। বিপদে ফেলেছেন কে? বিপদ থেকে উদ্ধার করতেছেন কে? কেউ চেনে না তাকে, কিন্তু দুর্গবেলাকে আসছেন, পরিচয় হয়ে যাচ্ছে। এসে বলতেছে, আপনাকে আপনার সালাম জানিয়েছেন, আপনাকে যেতে বলেছেন। আমি তো বাড়ি চিনি না, যাবো কেমন? বাড়ি আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে যাব, আপনি আমাকে পিছনে পিছনে ফলো করে আসবেন। মুসার চোখ গেছে বড় হয়, এরকম চোখ বড় বানাবে চাই। মহিলা তুমি কি কইলা? তুমি মহিলার সামনে যাবা, আর আমি পিছিয়ে পিছিয়ে তোর পিছিয়ে পিছিয়ে হাঁটবো, এই পুরুষ আমি? যেরকম সুবহানাল্লাহ। আমার দেশের 16 কোটি থেকে 18 কোটি মানুষ আজকে পুরুষের পিছনে দাঁড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি করবেন বলবেন? কি করবেন? মুসা বললেন, অসম্ভব, আমি সামনে, আমি সামনে চলবো, তুমি পিছে আসো। আমি সামনে যেতে নেব, তুমি আমার পিছে পিছে আসবে। যখন আমি কোনো ভুল করে ফেলবো, শুধু বলবে দুটা কথা, ডান বাম, ডান বাম। এর চাইতে বেশি কোনো কথা বলবি তো খবর আছে? সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলা আগের দিনের শক্তি দেখে তাকে পছন্দ করে ফেলেছেন, পরের দিনেও তার চরিত্র সুন্দর দেখে পছন্দ করে নিয়েছে। তাদের উচিত অন্য ধরনের রুচি ছিল। শক্তিশালী এবং চরিত্রবান যুবককে আদর্শ যুবতীরা পছন্দ করে, আদর্শ চরিত্রবতী মেয়েরা পছন্দ করে। এখন তো পছন্দের উপর সাইজ বাইজ নাই, আছে সাইজ বাইজ আছে? মুখে দাড়ি দেখলে বলে চাচা, মুখে দাড়ি হলে কি হবে না? কেমন ধরনের ছেলে হতে হবে? মাথার চুলগুলো থাকতে হবে স্মার্ট, দুই দিকে চুল থাকা যাবে না, পিছনে চুল থাকা যাবে না, মাথার চুল থাকবে কাউয়া কাঠি। আছে প্যান্ট পরে, এমন প্যান্ট পরে নাভিরা তো নিচে চলে যায়, সীমান্ত বর্ডারে যে কোনো সময় খুলে যেতে পারে। নতুন প্যান্ট কিনা হাঁটুর 2 জায়গায় ছেঁড়া, মনে বিড়াল খামসাইছে, আছে না নাই? এই সমস্ত প্যান্ট গুলো, এই সমস্ত পোশাক গুলো দেখে দেখে মেয়েদের পছন্দ। কিন্তু একটা আদর্শ নারীর পছন্দ হবে দিনদারি, ছেলে ছেলে মুখে দাড়ি থাকবে, চরিত্রবান হবে, কর্মঠ হবে, পছন্দ মনে মনে হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বাড়ি পর্যন্ত চলে গেছে, সালাম জানিয়েছেন বৃদ্ধ লোকটাকে দেখে। বৃদ্ধ লোকটার সঙ্গে সঙ্গে বলছে, যুবক তোমার নাম তো মুসা? সুবহানাল্লাহ। মুসা তো থরথর করে কাঁপে, আর কোন লোক রে? ফেরাউনের লোক নাকি? তিনি আজীব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার তিনি বলছেন, আমার নাম মুসা, থেকে কি বলে দিল? এবারে তিনি বলছেন, শোনো, তোমার নাম শুধু জানে না, তোমার কামও জানে। কি নাম? বলছে বলেন। থাপ্পড় মারছে, মানুষ মেরে ফেলছো।
বুঝলেন ভাই? জায়গা মতো খাওয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম জড়সড় হয়ে গেলেন। এবার তিনি বলছেন, শোনো, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, এই বুড়ো কিন্তু সাধারণ কোনো বুড়া না। দেখতেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে, শুভ্র হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো ভাঁজ হয়ে গেছে। চোখে কম থেকে বলে আমাকে দুর্বল বুড়া মনে করো না। তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, সেই বুড়ার পরিচয় হলো ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ যাকে এই মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম সে আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধানে কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হলেন সিনিয়র নবী, মুসা হলেন কি জুনিয়র নবী। নবী এখনো হতে চলছেন, নবী এখনো হন নাই তিনি। এবার তিনি বলছেন, শোনো, গতকালকে আমার মেয়ে দেখেছ, আজকে আমার মেয়ে দেখেছ, সর্বোচ্চ 2 বারই তুমি দেখার সুযোগ পেয়েছ, আর দেখার সুযোগ। এখন কি মেয়েদেরকে একবার দেখে না বারবার দেখে? একবার ভিডিও করে সারা রাত আছে না? ভিডিও করে সারা রাত দেখে তাও মজা মেটে না। বিয়ের আগে সব মজা মেরে বিয়ের পরে আর মজা নাই, তখন হয় কিলাকিলি। তখন হয় কি? মুসা আলাইহিস সালামকে বলা হলো, শোনো, তুমি আমার মেয়েকে 2 বার দেখেছো, আর দেখার কোনো সুযোগ নেই। যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিবে, তুমি কি বিয়ে করবা নাকি? তিনি মনে মনে চিন্তা করলেন, নবীর মেয়ে, এর চাইতে বড় সুযোগ আর কি হতে পারে? রাজি হয়ে গেলেন, বিয়ে করবো। কিন্তু তিনি বললেন, শোনো, আমি যে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, তোমার লক্ষণ তো ভালো না, তোমার ব্যাকগ্রাউন্ডটা এই মুহূর্তে খারাপ, থাপ্পড় মারলে মানুষ মরে, তোমার রাগ দারুণ, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবো। শর্ত হলো, একটা শর্ত, সেটা হলো আমার বাড়িতে বহু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে চড়াতে হবে 8 বছর। 8 বছর হলে অনার্স কোর্স কমপ্লিট হবে, 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। কোরআনে এগুলো আছে না? আছে না ভাই? একদম তো বানিয়ে বলতেছি না, কোরআন শুধু আয়াত বলতেছি না, সময় কম। আমার ভাইয়েরা, 8 বছর হলে পরে অনার্স হয়ে যাবে, 10 বছর হলে পরে মাস্টার্স হয়ে যাবে, মোকাম্মেল হয়ে যাবে। তুমি এখন কি করবে বলো? তিনি বলছেন, ঠিক আছে, করবো আমি। ছাগল তো প্রাণী জগতের মধ্যে সবচেয়ে শান্ত প্রাণী হলো ছাগল। সবচেয়ে শান্ত না? এত শান্ত প্রাণী। ওই ছাগলটা যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা মানে হলো 4 ঠ্যাঙের সামনের 2 ঠ্যাং যদি একবার মাটি দিকে দেয়, সামনের দড়ি সরে পাপড়ি সরে যাবে, কিন্তু ছাগল নড়বে না। এই ছাগল করার দায়িত্ব আল্লাহ তাআলা তাকে 10টা বছর দিয়ে দিলেন। ছাগল চড়াতে চড়াতে তিনি নবী হয়ে গেলেন। 10 বছর তিনি ছাগল চড়ালেন। সর্বশেষ দিন তিনি যখন ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা করবেন, ইবনে কাসিরে লিখেছে, একটা ছাগল পাল থেকে মারছে, একদিকে দৌড়, একদিকে যখন দৌড় মারছে, ওই ছাগলটার পেছনে তিনিও দৌড় মারছেন, নবীও দৌড়ায়, ছাগলও দৌড়ায়। ছাগল কি আর নবীর সঙ্গে পারবে নাকি? পারবে না। ছাগল থেমে গেছে, 2 পাঁতের মধ্যে নিয়া রাগের ঠেলায় প্রচন্ড রাগ হয়ে গেছে। ইনস্ট্যান্ট তিনি শূন্য চড়িয়েছেন, 1 আছাড় মারবেন, কিন্তু মনে মনে দেখতেছেন যে ছাগলটা থরথর করে কাঁপে, লোম কূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়ে, চোখের দিকে তাকান, ভয় ভয় ভাব। ছাগলটা 2 পা 2 হাত থেকে ছেড়ে দিয়া কোলের মধ্যে নিয়া আদর করলেন, মহাব্বত করলেন, আর বলেন, তুই তো ছাগল করে বাইরে লাগ। আস্তে করে ছেড়ে দিলেন। আল্লাহ বলছেন, মুসা, শোনো, তোমার রাগ কমে গেছে, তুমি এখন মানুষও পালতে পারবা, তোমাকে নবুয়ত দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন নাকি আপনারা? আমার নবীজি কোন আসমানে আটকে গেলেন? বল, কোন আসমানে? আমার নবীজি যাবেন না, তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো। আমার নবীজি চলে গেলেন।
আল্লাহ বলছেন আমার হাবিব বুঝতে পেরেছি আপনি কেন আসছেন, কি জন্য আসছেন। নামাজ পড়তে শক্ত লাগবে না, মুসা আপনাকে আটকায় দিছে। নামাজ কমাতে হবে 50 কে 40 নয়, 30 নয়, 20 নয়, 10 নয়, ডান পাশের সংখ্যা কেটে দিয়ে মাত্র 5 ওয়াক্ত করে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা যদি খুশুখুশুর সাথে আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো যদি আদায় করতে পারে, 50 ওয়াক্তের সমান সওয়াব আমি আপনার উম্মতকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ নিয়ে আমার নবীজি যে ঘর থেকে তিনি বের হয়েছিলেন সেই ঘরের মধ্যে ঢুকলেন, ঘরে ঢুকলেন, সকাল হয়ে গেল। আমার নবীজি মেরাজের কথা কাকে বলবেন, বলার সাহস পাচ্ছেন না। সেই দিকে বিমান নাই, সেদিকে রকেট নাই, সেদিকে দ্রুতগামী কোনো যানবাহন নাই। বাইতুল মুকাদ্দাসে তিনি গিয়েছিলেন, মসজিদ আকসায় তিনি গিয়ে নামাজ পড়েছেন। এই কথাগুলো কাকে বলবেন, মনে মনে চিন্তা করতে করতে ভাবলেন আমার বন্ধু আবু বকরকে বলবো। সেই সময় শুধু তার নাম আবু বকর সিদ্দিক হয় নাই। হযরত আবু বকরকে ধরলেন, ডাক দিয়ে বলছেন আবু বকর তুমি আমার 3 বছরের ছোট, আমি তোমার 3 বছরের বড়। ছোট থেকে আমি তোমার সঙ্গে সঙ্গে বড় হয়েছি, তুমি আমাকে দেখেছো, আমি তোমাকে দেখেছি। তুমি আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান যেহেতু এনেছো আবু বকর, আজকে তোমাকে এমন একটা বিষয় নিয়ে বলবো, তুমি বিশ্বাস করবে কিনা জানি না। কি বলেন আপনি বলুন। এবার তিনি বলছেন শোনো, আমি গত রাত্রিতে আমার উম্মে হানির ঘর থেকে বের হয়েছি, বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, নামাজ পড়েছি 2 রাকাত, আর শাসিমে গিয়েছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, সব শেষ করে আমি আজকে রাতে চলে আসছি। তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে আবু বকর চোখের পানি ফেলতে ফেলতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন করে প্রশ্ন করেন কেন? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি সত্যি মেরাজ করেছেন, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে এবার বলছেন আবু বকর আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নামটা সিদ্দিক হয়ে গেল। এই খেতাব দিলেন আমার নবীজির কাছ থেকে। হযরত আবু বকর রাসূলকে খুব পরিমাণ ভালোবাসতেন। রাসূল বলতেন আবু বকর তোমার কাছে কি কি প্রিয় বলো তো। হুজুর আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার প্রিয় হলো আন-নাযরু ইলাইকা, আপনার দিকে তাকায় থাকা। নাম্বার 2 হলো আপনার সামনে বসে থাকা। নাম্বার 3 হলো আপনার জন্য আমার সমস্ত সম্পত্তি খরচ করে দেওয়া। আমার নবীজি হযরত আবু বকরকে খুব পছন্দ করতেন। আমার নবীজি রাসূলকে, আমার নবীজি আবু বকরকে খুব মহব্বত করতেন। সেও সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন আবু বকর সত্যি সত্যি তুমি আমাকে বিশ্বাস করে নিয়েছো, তুমি সিদ্দিক খেতাব পেয়েছো। সেই সিদ্দিক খেতাব যদি আমরাও পেতে চাই, আল্লাহ ফর দিচ্ছেন তোমাকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? 3টা। আসতে বলবেন না, কয়টা কাজ? এর মধ্যে 1 নাম্বার কাজ হলো আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবো আমরা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। আল্লাহকে মানতে গেলে কোনো শিরকের কাজ করা যাবে না। আসতে হলো শিরকের কাজ করা যাবে না। আসেন দোয়া করুন না, লোকজন চলে যায় না। ইচ্ছা হলো বসলাম, ইচ্ছা হলো উঠলাম, একটু চিন্তা করে। খুব বেশি উঠতেছে না, কিন্তু একটু দেরি করে। আর একটু যখন আলোচনার সামনে থেকে 2-1 যখন কেউ উঠতে নেয়, তখন যে কথা বলেন তার বুকের এক একটা তার ছিঁড়ে যায়, কষ্ট হয়। একটু বসো, স্ত্রীতে লাগবে সমস্যা, আর কিছু সাফসুপ মেরে বসে লাগবে, একটু কষ্ট হবে। আর কিছু সময় আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। জোর করে কেন বলতেছি? মহব্বতে বলতেছে, রাগ করবেন না, যে মহব্বতে দিয়েছে। এই তো আমি 3টা পয়েন্ট দিয়ে আমি ফিনিশিং দিয়ে শেষ করে দেব। সম্মানিত ভাইয়েরা, ঈমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানকে শিরকের দ্বারা আক্রান্ত করা যাবে না। শিরক হচ্ছে ঈমানের ক্যান্সার। ঈমানের ক্যান্সার কি? শিরক। জীবনে যেরকম ক্যান্সার হয় না, ক্যান্সার হলে জীবনে কোনো দাম থাকে না, যেগুলো মুহূর্তেই সে চলে যায়। ঈমানের ক্যান্সার হলো শিরক। আমার দেশে মানুষকে সেজদা দেয় এমন জায়গা আছে না? আছে। মনে মনসিংহে নাকি আছে? মনসিংহ আছে নাকি? কি বলে, কি বলে এটা? মানুষ কখনো মানুষকে সেজদা দিতে পারে না। কবর পূজা আছে নাকি? কবর পূজা আছে। কবরে যে সেজদা মানে ইন্না লিল্লাহ
মারাত্মক অবস্থা। আমার নবীর কবরে যান, আমার নবীর কবরের নাম কিন্তু কবর মাকবারা, মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে কোনো মাজার শব্দ নেই। আর আমার দেশে বিশেষ করে লোক বললি মাজার শরীফ, মাজার শরীফ। গোলাপশাহ বাজারে চলে যান, ঢাকাতে গোলাপশাহ হরদম চলছে সেজদা, দেখার কেউ না, কিচ্ছু না, শুধু 1.5 হাত লাঠি দরকার, সব সোজা হয়ে যাবে। কয়েকটা পিঠট মারলে পরে শয়তান ভূত সব ছাড়বে, কোনো ভূত থাকবে না। আপনি নবীর কবরে যান, আমি অসংখ্যবার জিয়ারা করেছি নবীর কবর, অসংখ্যবার। প্রতিদিন ফজর পরে আমার ডিউটি, মদিনা থাকলেই আমার নবীর কবরে গিয়ে সালাম দেয়। কোনদিন দেখলাম না আমার নবীর কবরকে সামনে রেখে কেউ সেজদা দিবে, কেউ হাত তুলে দোয়া করলো রসুলের কবরকে সামনে রেখে, হাত তুলতেও দেয় না। সাথে থাকে সামনে লাঠি দিয়ে পুলিশ দাঁড়ায় থাকে, 1.5 হাত লাঠি, কয় হাত? বড় একখান বাড়ি। এটা চাওয়ার জায়গা না, এটার পরিচয় হলো তিনি শুয়ে আছেন, তার পরিচয় হলো আবদুহু ওয়া রাসূলুহু। তিনিও বান্দা, তুইও বান্দা। তিনি রাসূল, তুই রাসূল না, কিন্তু তোর পরিচয় যেমন প্রথম বান্দা, তার পরিচয় তিনি প্রথম বান্দা। বান্দা বান্দা হয়ে বান্দার কাছে না, বান্দা যাবে কার কাছে? আল্লাহর কাছে। তোমার মাসার কি রাসূলের কবরের চাইতে বড় হয়ে গেছে? আশ্চর্য কথা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের মাজার গুলোতে সমস্ত নোংরামি গুলো আছে না নাই? মাজারে ফুল দেয়, আছে না? ফুল দেওয়া কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? ফুল কে দিয়েছেন? কে ফুল দিয়েছেন? এই ফুলের ঘ্রাণ কে দিয়েছেন? ফুলের প্রশংসা না আল্লাহর প্রশংসা? কত ফুল আল্লাহ দিয়েছেন, বেলির সুগন্ধ, রজনীগন্ধার সুগন্ধ, গোলাপের সুগন্ধ, কত ফুলের কত সুগন্ধ, জুই চামেলি, কত আল্লাহ রাব্বুল আলামিন কত ফুল দিয়েছেন, সমস্ত ফুলের সুগন্ধ দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা এই ফুলের ঘ্রাণগুলো নিবে আর জিকির করবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ফুল তো তোমার কবরে দেওয়ার জন্য নয়, মাজারে দেওয়ার জন্য নয়। যদি মাজারে দেওয়া যায় হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো কি জমা হতো আমার নবীর কবরে, ঠিক কিনা? নবীর কবরে কোনো ফুল আছে? আমরা এগুলো করতে যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এক শয়তান তো মরছে ঢাকা, না পেটটা দেখছেন, পেট 10 মাস পেট, বিশ্ব কি বলবো না, বিশ্ব গোডাউন, পীর নামের কলঙ্ক এটা। পীর তো ভালো শব্দ। পীর ছিলেন শাহজালাল আলী ইয়ামিনী, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে গোটা ভারতবর্ষে কালেমার পতাকা উড্ডীন করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। সিলেটের মাটিতে রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে কালেমার পতাকা উড্ডীন করেছেন শাহজালাল আলী ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। আর আমার দেশের কিছু কিছু দরবার আছে, কাঁচার মধ্যে যাওয়া যায় না, আছে না নয়? কাঁচার ধোঁয়ায় মশা পর্যন্ত বিরক্ত, এত কাঁচা খায় দরবারে, আছে না নাই? এই হলো দরবার। খাজা দিল কর তাজা, ইসমে জালাল কাঁচার কলকি খাওয়া হালাল, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না, সরে বলুন নাউজুবিল্লাহ। আমারে বলে হুজুর পীর ধরা কি, আপনি চোর ধরা কি? আমার দেশে হটকানে পীর, আমি বলবো যে নাই, না আছে।
হক্কানে পীরও আছে, কিন্তু আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মরিদ বেশি? পীরই বেশি, মরিদ কই? সব তো পীর। মানিকগঞ্জের নাম দিয়ে গেলেন এক গ্রামে, এই গ্রামে 350 পীর। কয়শো পীর? 350 পীর এক গ্রামে। আমি বললাম আমারে নিয়ে আসছেন, হুজুর নিয়ে আসছে, এখন কি করবো? এই হচ্ছে আমার দেশের অবস্থা। বললাম যে তারা নামাজ পড়বে, নামাজ কারো লাগে না। কারো নামাজ লাগে না, একদম 1.5 হাত লাঠি দিয়ে পিটায় সোজা করতে হবে দুষ্টগুলোকে। ঠিক কিনা? আল্লাহর কসম, বেনামাজি ও সামাজিক ব্যক্তিত্বহীন লোক কখনো আল্লাহওয়ালা হতে পারে না। পাগল মূর্খ কখনো আল্লাহওয়ালা হতে পারে না। রাস্তায় ফুটপাতে পড়ে থাকে, সিট হয়ে সারার সাথে পড়ে থাকে, অনেকে ভাবে এটাই বুঝি আল্লাহওয়ালা। যে মনে করে ওই আরেক মূর্খ। সালাদ চাট পরে পরে হাঁটতেছে সামনের দিকে, হাসেও না কাঁদতেও না। দেখেন না মোষ দাড়ি সব সমান, আছে না? এরকম আছে না? চুলে জট বাঁধতে বাঁধতে মহাজট, উকুল থাকতে থাকতে উকুল পর্যন্ত বিরক্ত। মোষ দাড়ি সব একাকার, মুখ দেখ। ওই মুখে যদি ঘন মাছের ডাল খায়, মনে হবে যে আসল জিনিস খাইছে। এত বড় দুষ্ট। সালাদ চট করে করে হাঁটতেছে, পিছন থেকে বলে বাবা বাবা একটা বাচ্চা দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাসন? বাচ্চা কে দিবেন? বাচ্চা কে দিবেন? এত মূর্খ মানুষ হয়। পিছন থেকে বলে বাবা একটা বাচ্চা দাও। বাবা কোনো কথা বলে না, বাবা হাঁটে আর পেশাব করে। পেশাবের পানি যখন ফোটা ফোটা পড়তেছে, তখন পিছন থেকে পাগল গুলো এই যে বাবা রহমতের পানি ছড়া শুরু হয়েছে। এরকম শয়তান আছে না নাই? সুযোগ আসুক, সবগুলো সাইজ হয়ে যাবে। ইনশাআল্লাহ। হক দরবার আছে কিন্তু বাতিল দরবার আছে দেশে আমাদের বেশি হয়ে গেছে। এগুলো বন্ধ করা দরকার। জোরে বলি ইনশাআল্লাহ। এগুলো শুধু ওয়াজ করে বন্ধ হবে না, 1.5 হাত লাঠি যখন জায়গা মতো আসবে তখন সব বন্ধ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল কাদের জিলানীর দিকে তাকান, তারাও তো পীর ছিলেন, তাদের মধ্যে এরকম কিছু নাই। নামাজ ছিল তাদের প্রধান অবলম্বন। কার সঙ্গে মহব্বত করা? আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? ঈমানটা আমরা ঠিক রাখবো, কোনো শিরকের কাজে যাবো না। সেজদা দিতে রাসূল দিতেন, সব সেজদা রাসূলের কাছে গিয়ে জমা হতো। কোন সাহাবী রাসূলকে সেজদা দিতে পেরেছে? না। সাহাবা কেরাম দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক পাহাড়ি উট এসে সেজদা দেয়। পাহাড়ি উট এসে সেজদা দিচ্ছে। রাসূল বললেন সাহাবীরা দেখো উট আমাকে চিনেছে, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সেজদা দেব। রাসূল বললেন না না, সেজদার কোনো হুকুমই দুনিয়াতে নাই, বান্দা বান্দাকে সেজদা দিতে পারে না। আমার নবী তায়েফের মধ্যে একদিন দাওয়াত দিতে গেলেন, ফুল পেলেন না পাথর পেলেন? বল ফুল পেলেন না পাথর পেলেন? সেই পাথরে জর্জরিত হয়ে নবীজি মুগ্ধ করে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। আমার নবী আসতে করে সে গ্রামে তোমার জন্য। সঙ্গে সঙ্গে আন্দাজ বলতেছে এত খবর আপনার কাছে কে দিল? এবারে রাসূল বলছেন শোনো আন্দাজ, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আন্দাজের বুঝতে দেরি হলো না। আন্দাজ সেই সময় খ্রিস্টানি কায়দায়, খ্রিস্টানি সিস্টেমে দুটো হাত দিয়ে নবীদের সোজা 2 পায়ে রাখার চেষ্টা করতেছিল, তাকে সম্মানজনক সেজদা দিয়ে তাকে ধন্য করে দেবে। সঙ্গে সঙ্গে রাসূলকে সেজদা নিয়েছেন নাকি? সেজদা দেন নাই। 2 হাত শক্ত করে ধরে নিয়ে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন আন্দাজ এই মস্তক কারো সামনে নাই, এই মস্তক একমাত্র কেবলমাত্র এই মস্তক অবনত করবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? কয় ওয়াক্ত নামাজে? প্রত্যেক সেজদায় দেব কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায় নিয়ে বললেন ও আন্দাজ তুমি আর কি তোমার বুঝতে বাকি আছে নাকি? আন্দাজ বলতেছে আপনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ না, আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। এই জন্য আমরা সেজদা দেব
একমাত্র কাকে? রুকু করব কাকে? তিনটা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক বলছেন, ঈমান আনবো আমরা আংশিক না পুরোপুরি? কিতাব মানলাম না, ঈমান আনা হবে নাকি? আখিরাত মানলাম না, ঈমান আনা হবে নাকি? অনেক লম্বা লম্বা আয়াত ছিল, শর্টে বলে গেলাম। নাম্বার 2 হলো তুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনতে নিয়ে কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহ মুক্ত সংশয় মুক্ত ঈমান তোমাকে আনতে হবে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। নামাজ পড়বে কিন্তু জান দেবে না, এমন লোক আছে না নাই? আছে না নাই? বলেন। জান দেবে না, মাল দেবে না, কিন্তু নামাজ পড়বে। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলছেন জানও দিবা, মালও দিবা, নামাজ